হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে, শীতের কি আপডেট রয়েছে এবং শীত কি এবার ধীরে ধীরে বিদায়ের পথে। অলরেডি আমি আগের ভিডিওতেও জানিয়েছি শীতের ব্যাপারে এবং বিদায়ের পথে নাকি। সো আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন, এই ভিডিওতেও আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি এবং যে তাপমাত্রার কি খবর সমস্তটা জানাবো। সো আজকে হলো 8 তারিখ শনিবার এবং দুপুরের দিকে আমি ভিডিও শ্যুট করছি। অলরেডি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শুক্রবার থেকে একটা শীতের আমেজ হয়তো থাকবে এবং সেটা বুধবার অবধি হয়তো একটা হালকা শীতের আমেজ, যে শুক্র থেকে বুধবার অবধি অর্থাৎ 8 তারিখ থেকে 12 তারিখ বুধবার অবধি কিন্তু একটা হালকা শীতের আমেজ যে থাকবে এবং সেটা থাকার পর তারপর যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, এটা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী অলরেডি অবভিয়াসলি যে আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে শুক্রবার থেকে অর্থাৎ এখানে যে একেবারে বুধবার অবধি একটা হালকা শীতের আমেজ থাকার পর তারপর ধীরে ধীরে কিন্তু শীত বিদায় নেবে, এটা আমি জানিয়েছিলাম। এটা আবহাওয়া দপ্তরের আপডেট ছিল এবং বুধবারের পর থেকে কিন্তু ধীরে ধীরে যে বলা চলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়া কিন্তু শুরু হবে। এটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট যে প্রকাশ করেছিল, মানে আবহাওয়া দপ্তরের যে আপডেট যেটা প্রকাশ করেছিল সেই আপডেটে আপনাদের জানিয়েছিলাম। সো এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে এবং সেটা দেখে নেব। এবং 11 তারিখ অবধি আমরা আপডেট কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম, তার মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা কিছু দেখিনি এবং এখনই কি আপডেট উঠে আসছে সেটা আমরা ক্লিয়ারলি দেখে নেব। সো আসি রেন থান্ডার মোডে, ইসিএমডব্লিউ মডেলে। সো এখানে বৃষ্টির যদি আমি দেখি সেরকম আপাতত ট্র্যাকটা আমি এগোচ্ছি। বৃষ্টিপাত এখন অবধি তো দক্ষিণবঙ্গে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এখানে 12 তারিখ নাগাদ তবে একটা হালকা বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশের কাছে একটা হালকা বৃষ্টিপাত এবং সংলগ্ন কিছুটা দক্ষিণ 24 পরগনার কাছাকাছি এবং এখানে একটু সিলেটের কাছাকাছি বাংলাদেশের এই দিকে একটু বৃষ্টিপাত, হয়তো একটা ছোট কোনো ঘূর্ণাবর্ত থাকতে পারে, তার থেকে হয়তো বৃষ্টিপাত হলেও হতে পারে। একটা হালকা একটা চান্সেস কিন্তু দেখা যাচ্ছে ইসিএমডব্লিউ মডেলের রেন থান্ডার মোডে এবং দক্ষিণ 24 পরগনার দিকে একটা হালকা যে বৃষ্টি হালকা একেবারে দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের দিকেও এখানে হালকা একটা বৃষ্টি দেখা যাচ্ছে, হয়তো একটা কোনো সাধারণ ঘূর্ণাবর্তের কারণে যে বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত একেবারে হতেও পারে, একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে। 12 থেকে এখানে 13 তারিখ নাগাদ একটা হালকা চান্স দেখা যাচ্ছে, এটা ইসিএমডব্লিউ মডেল বলছে এই জিনিসটাই। আমি এবার জিএফএস মডেল কি বলছে সেটা আমি এখানটা ক্লিয়ার করে নেবো। সো জিএফএস মডেলও কি একই বলছে না অন্য কিছু। সো জিএফএস মডেল কিন্তু সেরকম কিছু আমরা এখানে 12 থেকে 13 তারিখের মধ্যে দেখাচ্ছে না, তবে ইসিএমডব্লিউ মডেল কিন্তু যে একটা হালকা বৃষ্টিপাত এই জায়গাটা দেখাচ্ছে, হালকা দক্ষিণ 24 পরগনা এবং এইখানে বাংলাদেশের এই যে উপকূলবর্তী যে জেলার কাছাকাছি একটা হালকা দেখাচ্ছে ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী। অর্থাৎ বলা যায় একটা হালকা হয়তো বৃষ্টি হলেও হতে পারে, আবার নাও কিন্তু হতে পারে, একটা হালকা চান্স হয়তো কোনো কারণে যে একটা ছোটোখাটো কোনো ঘূর্ণাবর্ত এবং যে হয়তো জলীয় বাষ্পর কারণে যে হালকা একটা বৃষ্টিপাত হলেও হতে পারে, হতেও পারে নাও পারে, এটা একেবারে যে ডিপেন্ড করবে একেবারে আবহাওয়ার উপর। সো আবারও ফিরে আসি সিএমডব্লিউ মডেলে এবং চলে যাব যে টেম্পারেচার মোড কি বলছে। এবং আজকে আমি দুপুরের দিকে টেম্পারেচারটা আমি যদি এখানে দেখি দক্ষিণবঙ্গে আপাতত, সো এখানে দেখতে পাচ্ছি কলকাতার কাছাকাছি 26 ডিগ্রির কাছাকাছি এবং এখানে 26-27-এর আশেপাশে ঘোরাফেরা করছে। এখানে 27-28 কোথাও হালকা দেখা যাচ্ছে এবং এই তাপমাত্রাটাই আমরা বৃহস্পতিবার দেখি অর্থাৎ 13 তারিখ এবং অনেকটা তাপমাত্রা এবার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। 30 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছি 30-এর কাছাকাছি এবং ভালোই এবার ধীরে ধীরে যে বলছিলাম যে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা সেটাই আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা এবং এখানে আপনাদের টেম্পারেচারটা কিন্তু দেখিয়ে দিলাম। আপাতত এখন প্রায় যে এখানে যে টেম্পারেচারটা আপনাদের দেখালাম, এখনের যে টেম্পারেচারটা আজকে দুপুরের দিকে এই যে টেম্পারেচারটা আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম এবং যে 13 তারিখ এবার কিন্তু অর্থাৎ বৃহস্পতিবার যে অনেকটা একটু ধীরে ধীরে, অনেকটা বলবো না, ধীরে ধীরে তাপমাত্রা যে বাড়বে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন 26-27, তখন প্রায় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় কিন্তু চলে যাবে পুরো 30 ডিগ্রির ঘরে কিন্তু চলে যাচ্ছে তাপমাত্রা। আমি যদি দেখি দেখতে পাচ্ছেন একেবারে যে 30 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা এবার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে, এটা কিন্তু বলাই চলে। এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিলাম, আর এখন বেশি কিছু আপডেট নেই এবং স্যাটেলাইট মোডটা একবার লাস্ট দেখিয়ে দেবো। সো স্যাটেলাইট মোডে এখন কিছু আছে নাকি, আপাতত
আজকে তো পুরোপুরি পরিষ্কারই থাকবে আবহাওয়া, তবুও একবার দেখিয়ে দিই। সো দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার ঝকঝকে আবহাওয়া রয়েছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি যে ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না। এরকম লেটেস্ট ওয়েদার আপডেটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন